মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। গরীব আমি বাংলায় থাকি, গরীব আমি বাংলায় থাকি, কেমনে যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি। আশায় আছে সম্বল নাই আমার, আশায় আছে সম্বল নাই, কেমনে যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই মদিনায় যাওয়ার জন্য তো একমাত্র যাদের দিলের ভিতরে মদিনাওয়ালার মোহাব্বত আছে, তারাই তো মদিনায় যাওয়ার জন্য বড়ই পাগল ভাড়া। দিনের মধ্যে যখন ওই বান্দা ফজরের নামাজের পর দোয়া করে, তখনও দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগে, আল্লাহ গো মৌতের আগে কমপক্ষে একবার হলেও মদিনাওয়ালার রওজার পাশে গিয়ে দাঁড়ানোর তৌফিক দিয়ে দিয়েন। ওই বান্দা জোহরের সময় শুধু এই আশা আকাঙ্ক্ষা, আসরের সময়ও একই দোয়া, মাগরিবের সময়ও একই দোয়া, আল্লাহ গো মৃত্যুর আগে কমপক্ষে একবার হলেও মদিনাওয়ালার কবর জিয়ারত করার সেই তৌফিক দিয়ে দিয়েন। মদিনাওয়ালার মোহাব্বত দিলের মধ্যে আছে, এটা কেমনে বুঝবো গো? ওরে কাশীপুরের এলাকাবাসীর মুসলমান, খুব খেয়াল করে, খুব লক্ষ্য করে শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ নবী আপনি উম্মতদেরকে জানা দেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে যদি মোহাব্বত করতে চায়, আল্লাহ তাআলা বলেন
নবীকে বলতেছেন, নবী আপনি জানা দেন, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীজির, তুমি নবীজির যাতে করে অনুকরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীজিকে মুহাব্বত করলে কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানে নবীজিকে মুহাব্বত করা মানে আল্লাহ তাআলাকেই মুহাব্বত করা। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বলে যেই বান্দার দিলের মধ্যে নবীজির মুহাব্বত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলি মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল পরম দয়ালু। বলে আল্লাহ তাআলার মতো দয়ালু আর কেউ নাই, আমার আল্লাহর মতো রহমান, আমার আল্লাহর মতো রহমান আর পৃথিবীর মধ্যে কেউ নাই। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, এ উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীজির সুন্নতকে অনুকরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমি নবীজিকেই মুহাব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যেই ব্যক্তি, যেই উম্মত আমি নবীজিকে মুহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, বলে ওই উম্মত আমি নবীজির সঙ্গেই জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই নবীজির মুহাব্বত দিল থেকে করতে হবে, জবান দ্বারায় মুখ দ্বারায় করলে হবে না। বলে নবীজির মুহাব্বত দিলের মধ্যে থাকতে হবে, অন্তর দ্বারায় নবীজিকে ভালোবাসতে হবে। ইহুদি খ্রিস্টানেরা, ইহুদির দলেরা নবীজিকে অন্তর দ্বারায় মুহাব্বত করতেন না, তবে মাঝে মধ্যে মুখ দ্বারায়, জবান দ্বারায় ভালোবাসা দেখাইতেন, কিন্তু দিলের ভিতরে ছিল নবীজিকে কিভাবে শেষ করে দেওয়া যায়। এক ইহুদি ভাই নবীজির কাছে আসলেন একদিন জোহরের নামাজের পর, রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায় রইলেন। এক ইহুদি আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি একটু দাওয়াত দিতে চাই আমার বাড়িতে। নবীজি চুপ হয়ে দাঁড়ায় রইলেন, কারণ এ হলো একজন ইহুদি, ইহুদির দাওয়াত কিভাবে গ্রহণ করা যায়। আবার যখন নবীজি যখন চুপ হয়ে দাঁড়ায় রইলেন, ওই আল্লাহর বান্দা ইহুদি আবার নবীজিকে আবার দাওয়াত দিলেন, নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত কবুল করছেন কিনা একটু জানা দেন। কিছুক্ষণ পর সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইহুদি আসছে নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য। কারণ ইহুদিরা ভালোবাসা অন্তর থেকে ভালো, নবীজিকে অন্তর থেকে ভালোবাসে না। ইহুদিরা নবীজিকে ভালোবাসে মুখ দ্বারায়, অন্তর থেকে না। কিছুক্ষণ পর নবীজি ওই ইহুদির দাওয়াতের কথা শুনিয়া নবীজি বলতেছেন, ঠিক আছে, তুমি কি আমাকে দাওয়াত খাওয়াইবা? বলে, হ্যাঁ, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত খাওয়াবো। বলে, ঠিক আছে, আমি কবুল করলাম। এই কথা বলার পর ওই ইহুদি এখান থেকে চলে গেলেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ইহুদির দাওয়াত গ্রহণ করলেন? নবীজি রাহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবাই কেরাম,
আমি কেন দাওয়াত গ্রহণ করেছি, আমি যেটা বুঝি সেটা তোমরা বুঝো না। বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বুঝায় বলেন। সাহাবাই কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বুঝায় বলেন। নবীজি বলতেছেন এ সাহাবাই কেরাম, আমি ওই ইহুদির দাওয়াত গ্রহণ করেছি এই জন্য, শুধু দাওয়াত খাওয়া উদ্দেশ্য না। আমি ইহুদির বাড়িতে যাব, ইহুদিকে একবার দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব, দ্বিতীয়বার দ্বীনের দাওয়াত দিব, তৃতীয়বার দ্বীনের দাওয়াত দিব। একবার না একবার আমি রহমাতুল লিল আলামিনের দাওয়াত পাইয়া আল্লাহ যদি কবুল করেন, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা যদি চান আমি নবীজির দাওয়াতের বিনিময়ে ওই ইহুদি হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। পরের দিন জোহরের নামাজ পড়িয়া ইহুদির বাড়ির দিকে পায়ে হেঁটে রওনা হয়ে গেছেন নবীজি যাইতেছেন। যখন ওই ইহুদির বাড়ির মধ্যে যখন রওনা হয়ে গেছেন, বাড়ির দিকে ঢুকতেছেন, যাইয়া নবীজি ডাক দিয়ে বলতেছেন এ ইহুদি ভাই, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, তোমার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেছি, তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেছি। ইহুদি বড়ই খুশি হয়ে গেছেন, আন্তরিকতার সাথে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আসছেন মদিনা থেকে আমার বাড়ি পর্যন্ত আসছেন, নবী গো আপনার কোনো কষ্ট হয়েছেনি, কোনো সমস্যা হয়েছেনি, পথে কোনো কিছু বাধা দিছে কিনা? নবীজি বলতেছে না বাধা দেয় নাই। এখন কিছুক্ষণ পর ওই ইহুদি নবীজিকে বলতেছেন ইয়া রহমাতুল লিল আলামিন, চলেন আপনাকে আমি যেই উদ্দেশ্যে দাওয়াত দিয়েছি, যেই জিনিসটা আপনার জন্য আয়োজন করেছি, চলেন সেই জিনিসটা আজকে আপনাকে একটু দেখা দিব, চলেন। এখন নবীজিকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, যাওয়ার পরে এমন একটা রুমের ভিতরে নিয়ে গেলেন, দেখলেন বড় মোটা তাজা একটা কুকুর দেখা যায়। নবীজি দাঁড়ায় রইলেন, আর ওই কুকুরটাকে বলতেছেন এ কুকুর, তোকে আমি এতদিন পর্যন্ত লালন পালন করলাম, এত ভালো ভালো খাবার দিলাম, সুন্দর মতো গোসল করলাম, এত আপ্যায়ন করলাম, দামি দামি খাবার খাওয়াইলাম, কি জন্য খাওয়াইলাম কুকুর তুমি জানোনি? এবার বলতেছেন এ কুকুর, আজকে তোর গায়ের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে দিয়ে এই রহমাতুল লিল আলামিনকে শেষ করে দে। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, ইহুদি আমাকে ধ্বংস করার জন্য, আমাকে জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য এখানে এসেছে, অথচ নবীজিকে কি শেষ করে দিতে পারবেনি? নবীজির সঙ্গে যদি কেউ না থাকে, ওই নবীজির সঙ্গে আছে কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন কাফের নবী আপনার টেনশনের কোনো কারণ নাই, কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন কোনো টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা এমন কৌশল করব, ওই কাফের বেদিনের দলেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশলের কাছে তারা টিকে থাকতে পারবে না। কিছুক্ষণ পর ওই কুকুরকে যখন এই কথা বললেন, কুকুর এক দৌড় দিছে নবীজিকে টার্গেট করিয়া নবীজির দিকে দৌড়ানো শুরু করে দিছে, নবীজিকে ধ্বংস করে দিবে। কুকুর যখন দৌড়াইতেছে আর এক দৌড় দিলে নবীজির সামনে উপস্থিত হবে, কিন্তু কুকুরের ভিতরে এমন একটা দয়া এসে গেছে, কুকুর ভিতরে ভাবলো, একটু চিন্তা করলেন, যেই আমার মালিক ইহুদি এতদিন পর্যন্ত আমাকে লালন পালন করছে, এত দামি দামি খাবার খাওয়াইছে, এত যত্ন করছে,
শুধুমাত্র একটা লোককে, এই লোকটাকে ধ্বংস করার জন্য। আমি একটু এই লোকটার চেহারার দিকে একটু তাকা দেখি, দেখি এই লোকটা আসলে কে। নবীজির এই কথা যখন ওই কুকুরটা আর এক লাফ দিবে আর নবীজিকে কামড় দিয়ে শেষ করে দিবে, নবীজির দিকে যখন এই যে কুকুরের ভিতরে এই দয়াটা আসছে, এই দয়াটা দিয়ে দিছে কে? আল্লাহ। কারণ আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কুকুরটা যখন নবীজির দিকে যখন তাকাইলেন, তাকানো মাত্রই কুকুরটা দেখলেন এটা এমন একটা লোক দাঁড়া রইছে, যেই লোকের চেহারার দিকে তাকাইতে দেরি, বলে ওই লোকের চেহারার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলার আরশে আজিম চমকায়া উঠছে, নূরে নূরান্বিত হয়ে রয়েছে চেহারা। কুকুরটা চিন্তা করলেন যেই লোকটার চেহারার মধ্যে এত নূর এত আলো, এই লোকটা কোন দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ না, এই লোকটা অবশ্যই রহমাতুল লিল আলামিন হবে। এখন কুকুর চিন্তা করলো আমার জান প্রয়োজনে শেষ হয়ে যাবে, এরপরে রহমাতুল লিল আলামিনের গায়ে আমি একটা সুই পরিমাণও আঘাত করব না। কুকুর চুপ হয়ে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পর কুকুর তার মালিক ইহুদির কাছে চলে গেলেন। ইহুদি আবার পাঠায় দিলেন, যাও নবীজিকে শেষ করে দাও। কুকুর নবীজির কাছে আসে আবার ধ্বংস করার জন্য। কিছুক্ষণ পর ওই কুকুর আবার তার মালিকের কাছে চলে যায়। এইভাবে কয়বার? তিনবার। কয়বার? তিনবার। কিছুক্ষণ পর ওই কুকুরের মালিক ইহুদি চিন্তা করলেন, এই কুকুরটারে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, খানা খাওয়াইলাম, যত্ন করলাম, প্রতিদিন গোসল দিলাম, তারকে শুধু একটা রহমাতুল লিল আলামিনকে শেষ করে দেওয়া। কুকুরটা যেহেতু শেষ করে দিতে পারে নাই, এখন একটা দাঁড়ালো একটা তরবারি নিয়া কুকুরটারে আঘাত করা শুরু করছে। কুকুরটা সহ্য করতে না পারিয়া আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও রহমাতুল লিল আলামিনের মালিক, আপনি আপনার নবীর রহমতের উসিলা আমি কুকুরের একটু জবানটা খুলে দেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই কুকুরটার জবানটা খুলে দিলেন। কুকুরের জবান খুলে গেল। এই ইহুদি যখন কুকুরটাকে যখন মারতেছে এক পর্যায়ে এই কুকুরটার জবান খুলে যাওয়ার সাথে সাথে কুকুর তার মালিককে বলতেছেন, এই ইহুদি মালিক, তুমি যদি আর আমাকে একটা যদি আঘাত করো, এতক্ষণ সময় পর্যন্ত তুমি আমাকে আঘাত করছো এই রহমাতুল লিল আলামিনকে শেষ করে দেওয়ার জন্য। তুমি তো জানো না ইনি এমন কোন সাধারণ কোন মানুষ না, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব, সমস্ত নবীদের সর্দার, সমস্ত উম্মতের সর্দার, আল্লাহ পাকের বন্ধু রহমাতুল লিল আলামিন। কুকুরটা জবান যখন খুলে গেলেন, কুকুর তার মালিককে ডাক দিয়ে বলতেছেন, ইহুদি মালিক, তুমি যদি আর আমাকে একটা যদি তরবারির আঘাত করো গো, তাহলে আমি আমার শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি আছে সমস্ত শক্তিকে আমি উজাড় করে দিয়া তুমি ইহুদিকে ধ্বংস করে দিব। এরপরে আমি নবীজির গায়ে কোনো আঘাত করব না, প্রয়োজনে তুমি ইহুদিকে শেষ করে দিব, এরপরেও আমি নবীজির গায়ে কি করব না? আঘাত করব। এখন এই কথা যখন কুকুরের জবান দাঁড়ায়, যখন তার মালিক যখন এই কথা শুনলেন, ভিতরে ভয় এসে গেছে। হায় হায়, কুকুর তো এখন উল্টা রিয়েকশন শুরু করে দিল। কিছুক্ষণ পর ওই ইহুদির ভিতরে এমন একটা মায়া এসে গেছে, এমন একটা মায়া আসছে। কুকুরটা চিন্তা করলেন, এমন চিন্তা করলেন যে সামান্য কুকুর রহমাতুল লিল আলামিনকে চিনে গেছে, অথচ আমি কুকুরের মালিক মানুষ হইয়াও রহমাতুল লিল আলামিনকে চিনলাম না। এবার নবীজিকে ওই ইহুদি ডাক দিয়ে বলতেছেন, হে রহমাতুল লিল আলামিন,
আপনি যেই কালিমা পড়াইয়া হাজার হাজার ইহুদিদেরকে মুসলমানের গুন্ডির ভিতরে দাখিল করা দেন, ওই কালিমা পড়াইয়া আমি ইহুদিকেও মুসলমান বানা দেন। এবার নবীজি যে দাওয়াত খাওয়ার জন্য আসছেন, লাভ হয়েছে না লস হয়েছে? শেষ পর্যন্ত ওই ইহুদিকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া লাগে নাই, কুকুরেই তাকে দাওয়াত দিয়ে দিয়েছেন, ওই ইহুদিকে কালিমা পড়াইয়া শেষ পর্যন্ত ইসলামের ভিতরেই প্রবেশ করায় দিয়েছেন। যাই হোক, সিরাতের আলোচনা অনেক লম্বা, ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে ওলামাই কেরাম আলোচনা করবেন। যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।